আমরা এখন রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা পুরানো মন্দির যেখানে খুব একটা লোকের যাতায়াত নেই। আমরা দুজনে যাচ্ছি, আর এখান থেকেই যাতায়াত নেই বলে রাস্তাও খারাপ পড়ে যাচ্ছে। এইদিকে ভালো রাস্তা, এখানে রাস্তাও ভালো নেই, খারাপ রাস্তা, খুব একটা ভালো রাস্তা নেই। ওই দূরটায় যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কালী মন্দির। চলো তোমাদেরকে কালী মন্দিরে এগিয়ে নিয়ে যাই। যত না ভূতের ভয়, তার থেকে বেশি ভয় আছে তোমার শিয়াল। রাত্রেবেলা আমরা বেরিয়েছি, ওই দেখা যায় কালী মন্দির, ওটা আমাদের পুরো মন্দির। ঘটনাটা কি হয়েছিল সেটা আমি যেতে যেতে বলছি। ঘটনাটা হয়েছে এরকম, মানে প্রথমেই মন্দিরটা বানানো হয় যে পুজো হবে, প্রতিষ্ঠা হবে, মন্দিরে ঠাকুর আসবে। কিন্তু তারপরে হয় কি, মন্দির থেকে ঠাকুর চুরি হয়ে যায়, ঠাকুরের সোনা গয়না, ঠাকুর সব কিছু চুরি হয়ে যায়, যার জন্য ওখানে আর পুজো হলো নি। তারপরে কি হয়েছিল সেটা তো জানিনি, কিন্তু লোকের কাছে শুনেছি যে যারা ঠাকুর চুরি করেছিল তারা নাকি অন্ধ হয়ে গেল। কার কী হয়েছিল সেটা অতটা বিস্তারিত বলতে পারবো নি, কিন্তু যা হোক একটা হয়েছিল। তারপরে ঠাকুরটা আমাদের শিফট হয়, মানে যেই গ্রাম থেকে বানিয়েছিল এইটা সেই গ্রামে। এবার সেখানে ঠাকুর রাখার পর সেখানেই প্রতিষ্ঠা হয়ে যায়, আর এই মন্দিরটা আমাদের পড়েই রয়ে যায়। চলো তোমাদেরকে দেখাবো মন্দিরের এখন বাস্তব হালাত, তোমাদেরকে দেখাবো। যে রাস্তাটা খুবই খারাপ, মাটির রাস্তা। শীতকাল, এখন সাপের ভয় তো অতটা নেই, কিন্তু শিয়াল এখানে প্রচুর পরিমাণে রয়েছে, যদি দেখা যায় তোমাদেরকেও দেখাবো। আর তুই কি জানিস এই মন্দিরটার সম্পর্কে বল। কি রে, ওটা কি ছিল ওখানটায়? কোনখানটায়? এই জায়গাটায় এই যে এখানটায় যেন মনে হলো কে দাঁড়িয়ে আছে এই জায়গাটায়। কেউ দাঁড়িয়ে নেই, মাতাল ফাতাল হবে হয়তো, দেখা যাক। আরে মন্দিরের ওপরে বলতে এই যে এটা না, ওই যে একটুখানি বেড়ে আছে এই গেটের সোজাটায়, একটুখানি বেড়ে আছে ওই পাড়া জায়গাটায়, যেন মনে হলো কে দাঁড়িয়ে আছে উপরটায়। হ্যাঁ, ওই যে একটুখানি বেড়ে আছে, এই যে এই সোজাটা এই যে একটুখানি বেড়ে আছে এখানটায়। তুই আগে একটা কথা সত্যি করে দেখেছিস? হ্যাঁ, এখন থেকেই ভয় খাইয়ে দিচ্ছে। যদিও আমাদের সামনে যাওয়ারই কথা, মন্দিরটা দেখতে পাচ্ছ দূর থেকেই এতটা খতরনাক দেখাচ্ছে। এখন তাও বেশি রাতে হয়নি, বেশি রাতও মোটামুটি 10টা বাজবে হয়তো, তাতেই এরকম হাল। এটা তো হয়, বাড়ি চল, আমার ভয় লাগছে, বাড়ি চল। আরে চ না, আমি তো আছি এখন থেকে। তুই জানিস আমি ভীতু, আমি এই সব বিষয়ে খুব ভীতু, বাড়ি চল। উপর দিয়ে প্লেন যাচ্ছে, এই হচ্ছে মন্দির। ওটা কি রে, ওখানে কি বসানো আছে মনে হয়। এখান থেকে পাড়া কিছুই দেখা যায় না, আমাদের ওখানটা পুরো অন্ধকার সবই, রাস্তায় সেরকম যানবাহন চলাচল নেই, খুব একটা পুরো নিঃশব্দ, চুপ, একদম শুনো, শব্দটা ফিল করো। এই শব্দটা শুনলেই গা ছিমছিম করবে, এমনই নিঃশব্দ আর ঝিঝির ডাক। উপরে যতটা দেখাতে পারছি অন্ধকারে, ক্যামেরাটা এতটাও বেটার নয় যে তোমাদেরকে সব দেখিয়ে দেবো। মন্দিরটা এরকমই, আমাদের মন্দিরটা পুজো করবে বলে যখন করা হয়েছিল খুবই সুন্দর মন্দির ছিল, এখন পুরো ফাঁকা। এখন এটা বলতে পারো মাতালদের বাসা। আচ্ছা, ঠাকুর কার্তিক ঠাকুরটা সাজিয়ে রেখেছে। ভিতরে এখন কি আছে, জুতো খুলেনি, ঠাকুরের মন্দির ভিতরে এখন রেখেছে। দেখো, কেন বলছিলাম,
মাতালদের বাসা, তোমাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাচ্ছি। এ দেখো কাছের টুকরো টুকরো হয়ে রয়েছে, যেমন তেমন করে এ করে রেখেছে। ঠাকুরটাকেও কে ভেঙে দিয়েছে। এদিকেও দেখো, এদিকেও কাছের টুকরো ভর্তি, যতটা দেখাতে পারছি। আর মন্দিরের যতটা আমরা জানি ততটা বলেছি। এই মন্দিরের আরও রহস্য রয়েছে যেগুলো আমরা আদেও জানি না। দেখেছো, মাতালদের বাসা হয়ে গেছে এখন মন্দিরটা। যদি মন্দিরটাও তো খুবই ভালো হতো আমাদের এখানে। মুখ নেই, কোনো মুখ নেই ভাই, এই কোনো মুখ নেই। চলো একটু উল্টো দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই। চারদিকে একটা জিনিস যেটা আজ পর্যন্ত বুঝতে পারিনি, এটা কি করা হয়েছিল, এটাকে কি বানাতে চেয়েছিল, এটা কি এখানে বাথরুম করতে চেয়েছিল না কি করতে চেয়েছিল। এদিকটাও বন্ধ, আবার তোমরা ভাববে ওদিকটা খোলা আছে, ওদিকে যেয়ে দেখাচ্ছি। ওদিকটাও বন্ধ, দেখতে এসো, বন্ধ করা হয়েছে এটাও। তারপরেই তালা মারা, তালাটা অনেক দিন দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন খোলা হয়নি, তালা পুরো জং ধরে গেছে। এই হচ্ছে মন্দিরের ওভারভিউ। একটা জিনিস বুঝিনি, এটা কি চোরের বাসা হয়ে গেছে? কি রে আসতে, এটা কি চোরের বাসা হয়ে গেছে? এই যে উপরে কেবল তার আরে দিয়া। আমরা অন্য দিক থেকেও দেখাবো। কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ঠিক আছে, ভয় কেন, তুই ওখানটা দাঁড়া, আমি দেখছি। এখানে সাপের ডোব দেখতে পাচ্ছ, সাপের ডোব আছে। খুবই রিস্কের জায়গা, তোমাদেরকে দেখানোর জন্য এত রিস্ক নিচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে, এরকম ভিডিও চাইলে লাইক করো। এর উপরতলা তো দেখাতে পারবো না অতটা। আয় আয় চলে। উপরতলাতে যতদূর আমি শুনেছি, উপরতলাতে হাড়গোড় পড়ে থাকে, মানে পাখিদের হাড়গোড় আরে পড়ে থাকে উপরতলায়। আর একটা জিনিস, এই ঘরটা হয়ে গেছে অনেক দিন পড়ে আছে, কিন্তু এখানে খুব একটা পাখির বাসা আরে দেখতে পাচ্ছি না। আর সব থেকে বড় ব্যাপার, এই জিনিসটা বারবার ভয় দেখিয়ে দিচ্ছে, যেন কে দাঁড়িয়ে আছে। এর কোনো মুখ নেই, এই জিনিসটাই আমার ভয় লাগছে, এর কোনো মুখ নেই। যদি তোমরা এই ভিডিওয় 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো এই চ্যানেলে, তাহলে এই জায়গায় আমি 12 ঘন্টা না, পুরো রাত দাঁড়াবো এখানে, পুরো রাত দাঁড়িয়ে পড়ো, মানে থাকবো, সারভাইভ করব। দেখতে খুবই ভয়ঙ্কর জায়গাটা, অন্ধকার করে দিলে এক ফোঁটা কিচ্ছু দেখা যাবে না। কি দেখতে পাচ্ছি? ওটা থাম ছিল, আমি ভাবলাম ওখানে, এখানে যে দাঁড়িয়েছিল সে আবার ওখানে চলে গেল নাকি। তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছে, তুই এখানে দাঁড়া, আমি একটু দূর থেকে দেখছি। এই হচ্ছে আমাদের মন্দিরের ফান্ড। এখানে নাকি শুনেছি এই জমিটা পার্কারে হওয়ার সম্ভাবনা ছিল। ওই শিয়াল না কি রে, চোখ জ্বললো, দেখি দেখি, এখানে ছিল, এখানে চোখ জ্বললো। হ্যাঁ বেশ, সত্যি বলছি, এখানে কি ছিল, কিছু একটা তো ছিল, চোখ জ্বললো। হ্যাঁ বে, লাইটটা মারলুম, চোখ জ্বললো এই জায়গাটা করে। শিয়াল, ওই যে শিয়াল দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এই হচ্ছে শিয়াল, আমাদের এখানে শিয়ালই বলি। তোমাদের কি বলে একটু ভালো করে বলো। দেখতে পেয়েছো, চোখটা জ্বলছে এমন খতরনাক হয়ে, ভয়ে একটা মানুষ তো আরামসে হয়ে যায়। দেখতে পাচ্ছ ছুটছে, আর যাইনিস, চলে ওর গ্রুপ আছে এখানে।
একটা শিয়াল দেখতে পেয়েছো ঠিকই, কিন্তু আশেপাশে আরও রয়েছে, প্রচুর পরিমাণে শিয়াল রয়েছে এখানে। আর এই হচ্ছে উপরের একবার ওঠ, এখানটা দিয়ে উঠবো। ওঠ একবার, ওঠ, যা ওঠ। না, লাইটটা ধরো, লাইটটা ধরো। ওঠ, উঠে দেখ। উপরে কিছু দেখতে পাইনি, একটু উঠে দেখছি, ফোনে করেই দেখবো, রিক্স নেবো না। লাইট 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 দিতে হবে না। এই হচ্ছে উপর ফাঁকা পুরো, সেরকম কিছুই নেই। শুনেছি যত দূর হাড়গোড় পড়ে থাকে, দেখ হাড়গোড়। আরে লাইট নিলে তো দেখতে, হয়তো পরিষ্কার করেছে আবার। লাইটটা নিয়ে দেখ না। আরে উপরে কিছু দেখা যাচ্ছে না রে ভাই, উপরের এটাই দেখ, কি পালক পাখির, তো পালক হাড়গোড় দেখ। এই দেখ হাড়, কথাটা শুনেছি আমি। কিছু মরে পড়ে আছে। লাইটটা ধর, আমাকে নামতে দে। উফ, পায়ে লেগেছি। কিছু ক্যামেরা এলো? সেরকম কিছু তো দেখতে পাইনি আপাতত। আমরা কিছুক্ষণ দাঁড়াবো এখানে। ওখানে ওখানে, দাদা ভাই, কোথায়? শিয়াল 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 দেখতে এসে। আচ্ছা, আমরা কি শিয়াল ধরতে এসেছি এখানে? ক্যামেরার মধ্যে শিয়াল বন্দি করতে এসেছি? ওইটাই, ওই শিয়ালটাই। প্রথমবার যখন শিয়ালটাকে দেখছি, বুঝলি তো, সিরিয়াসলি প্রথমবার যখন শিয়ালটাকে দেখলাম ভয় লেগে গেলো যে কি চলে এলো, চোখ দুটো জ্বলছে। ওপরে ওঠার চেষ্টা করব। না না, উপরে উঠবো নি, আমরা সম্মান করি আমাদের ধর্মকে, তাই আমরা উপরে ওঠায় রিস্কটা নেবো নি। যখন এটা খোলা হবে তখন যদি আমরা সময় পাই অবশ্যই একটা ভিডিও করে দেখাবো যে ওপরে কি আছে। এই জায়গাটা, এই যে জানলাটা দেখতে পাচ্ছ যেখানে লাইটের ফোকাসটা পড়েছে, এই জায়গাটায় নাকি ঠাকুরটা ছিল। এখানে কি এই যে তারগুলো ঝুলানো আছে, আমার সন্দেহ হচ্ছে যে আবার কি চোরের বাসা হয়ে গেছে এখানে, কে জানে। এখানে কালী ঠাকুরটা খুবই জাগ্রত কালী ঠাকুর ছিল, আমাদের কালীমা, যেটা শুনেছি। আবার দেখা তো হয়নি, আমাদের কপাল খুবই খারাপ, আমাদের আগেই এসব ঘটনা ঘটে গেল। এখানে যদি ঠাকুরটা হতো আজকে আমাদের কত ভালো হতো, পাশে আমাদের একটা ঠাকুরের মন্দির হতো। এখানে রাস্তা যদি লাইট অফ করে দিই তাহলে রাস্তায় কিছুই লোক নেই, যেখানে দূরে দূরে পোস্টার আছে সেই সব পোস্টারই দেখা যাচ্ছে, আর আমাদের পাড়াও খুব দূরে। এখানে যদি কিছু হয়েও যায় না, কেউ জানতে পারবে না। এটা কি সাদা সাদা? কোনটা রে? ওই যে এইদিকে লাইটটা ফোকাস কর, ব্যালকনির দিকে। কোথায় রে? ব্যালকনির দিকে? ওইটা ওইদিকের। এটা কোথায় রে? নেই নেই, কিছু নেই। তোর ভয়েতে মনে হয় তুই একটু বেশি দেখছিস। আমার এমনিতেই ভয় লাগে, যাই হোক। আপাতত এতটাই। আমার মনে হচ্ছে আবার ঘর যাওয়া উচিত, আর বেশিক্ষণ থাকা উচিত নয়। চাইলে তো লাইট, নির্জন জায়গা এটা। তোমাদেরকে আরেকবার দেখাতে চাইছি আমি জায়গাটা। উপরে পাখির বাসা হয়েছে একটা। কি পড়লো রে? কি ওখানে? পালিছ, হাত থাকা ঠিক নয়, হাত থাকা ঠিক নয় এখানে। কি পড়লো ওটা তো দেখে আয়। যাই পড়ুক, হাত থাকা ঠিক নয়, পালিছ পালিছ, ভাগ। আজকের জন্য এতদূরই, আমরা বাড়িতে আবার দেখা হবে। যদি ভিডিও দেখতে হবে আমি বেঁচে গেছি। ওই